যদি কোনো স্বামী তার স্ত্রীকে পর্দা না করায় গো, তাহলে ওই স্ত্রী তার স্বামীকে ছাড়া জাহান্নামের মধ্যে যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা এই মাসে মানে মেরাজের মাসে 26 তারিখ দিবাগত রাতে আমার নবীরে মেরাজ করাইছে। নবী আমার বলেন, আল্লাহ তাআলা আমি নবীরে মেরাজে গমন করাইছে আমার আল্লাহ তাআলার দুইটা নিদর্শন দেখানোর জন্য। আমার আল্লাহ আমি নবীরে দুইটা নিদর্শন দেখাইছি। এর মধ্যে একটা নিদর্শন হলো জান্নাত, আর একটা নিদর্শন হলো জাহান্নাম। আমি নবী জাহান্নামের দিকে তাকায়া আমি তিন প্রকারের মহিলা দেখছি গো, যে মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিতেছে। পর্দার অন্তরালের মা, আল্লাহর নবী কোন মহিলাদেরকে দেখছে একটু শোনো গো। নবী আমার বলেন, আমি এক প্রকারের মহিলা দেখছি গো, যাদের চুলের মধ্যে লটকায়া লটকায়া ঝুলায়া ঝুলায়া এদের শরীরটারে আগুনের গরমের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী তারা কারা গো? নবী আমার বলেন, এরা আর অন্য কেউ না, এরা হলো সেই মহিলারা যারা মাথার চুল বাঁধার সময় এদের মাথার কপাল থেকে এদের মাথার চুলগুলা ওটার কুচ যেমন গরুর সুডি যেমন এমন উঁচা কইরা বাঁধছে। এরা হলো সেই মহিলা, সেই মহিলা, সেই মহিলা। ও মা, তোমরা যারা মাথার চুল রে উঁচা কইরা বাঁধো, কপাল থেকে মাথার চুল 4 আঙ্গুল 2 আঙ্গুল উঁচা থাকে, মনে রাখবা গো, তোমাদের চুলে ধইরা ধইরা আগুনের মধ্যে সেক দেওয়া হবে। আল্লাহর নবী বলে, আমি 2 নাম্বার আরেক প্রকার মহিলা দেখছি গো, যেই মহিলাদের জিহ্বাগুলা আগুনের কেচি দিয়া কাইটা কাইটা এদের জিহ্বার মধ্যে লোহার শিক লাগাইয়া দিয়া এদেরকে জাহান্নামের উপরে ঝুলানো হচ্ছে। নবী গো তারা কারা? আমার নবী বলেন, এরা হলো ওই মহিলারা যে মহিলারা তাদের জবান দিয়া স্বামীরে বদদোয়া দিছে, স্বামীরে গজব দিছে, সন্তানকে লানত দিছে। এমন অনেক মহিলারা দেখবেন আছে, আল্লাহর গজব তোর উপরে পড়ুক বইলা সন্তান রে আর জামাইরে গজব দেয়। এমন বহু মহিলা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সোনার বাংলাদেশে আছে না নাই? পর্দার অন্তরালের মা গো, তোমরা ঝগড়া করলে গো, শায়েস্তাগঞ্জের ফরিদপুরের নিশাপাটের এক বাড়ি থেকে অন্য বাড়িতে তোমাদের ঝগড়ার আওয়াজ যায় গো। মা, তুমি তোমার স্বামীকে গালি দিলে, মন্দ কথা বললে, তোমার আওয়াজটা অন্য বাড়িতে যা পৌঁছায়, তোমার জিহ্বাতে গরম শিক লাগাই দিয়া আগুনের উপরে ঝুলে ঝুলে দেওয়া হবে। নবী আমার বলেন, উম্মত শুধু তাই না রে ও নবী গো, আর কোন মহিলা? আমার নবী বলে, এক শ্রেণীর মহিলাদের ওই স্তনের মধ্যে লোহার গরম শিক লাগাই দিয়া আগুনের মধ্যে ঝুলে ঝুলে রাখবি। নবী গো তারা কারা গো? আমার নবী বলে, শুনো শুনো, ওই মহিলাগুলা কেউ না আর কেউ না। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাগুলা কারা গো? আমার নবী কই, আর অন্য কেউ না রে, যে মহিলারা পোশাক পরে উলঙ্গ ছিল, যে মহিলারা জামা কাপড় পরে উলঙ্গ ছিল, ওই মহিলারা জাহান্নামের মধ্যে এদের স্তনের মধ্যে গরম লোহার রড লাগাইয়া দিয়া এদেরকে আগুনে সেক দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ নবী, এমন মহিলা তো আমরা দেখি না। দেখো 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 গো, যে মহিলারা কাপড় পরার পরে এদের পেটের অংশ দেখা যায়, যে মহিলারা জামা কাপড় পরার পরে এদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ দেখা যায়, ভাঁজ বোঝা যায়, যে মহিলারা বোরকা এমন টাইট ফিটিং করে পরার পরে তাদের শরীরের অঙ্গভঙ্গির সাইজ অনুধাবন করা যায়, ওই মহিলা
মহিলারাই জাহান্নামের আগুনের মধ্যে ধাও 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 করে জ্বলবে। মুসলমান ইমামদার শুনো শুনো, রাহমাতুল লিল আলামিন নবী আমার জানিয়ে দেয় গো, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কোন বান্দা, রাসূল পাকের কোন উম্মত যদি এই জাহান্নামের আগুন থেকে কোন মহিলারা বাঁচতে চায়, তারা যেন পর্দা পুশিদা করে চলাফেরা করে, তারা যেন আল্লাহ তাআলার জান্নাতকে তালাশ করে, তারা যেন জাহান্নামকে ভয় করে। আপনারা যারা আছেন আপনারা নিজেরা গুনার কাছ থেকে বেঁচে থাকবেন, আখিরাতের রাস্তাটা আপনারা ক্লিয়ার করবেন। ইয়া রাসূলুল্লাহ গো নবী, আপনি নবী বলেন না আর কেমনে গো জান্নাতের রাস্তাটা সুন্দর করব? আমার নবী বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমার আল্লাহ তাআলার সন্তুষ্ট করো, আল্লাহ যেন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তুমি নিজে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও, দেখবা তুমি আমার আল্লাহর সন্তুষ্ট কইরা জান্নাত পর্যন্ত যাইতে পারবা। এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহর সন্তুষ্ট করতে চাই কি চাই না? আসেন আমার ওয়াজের মধ্যখান দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, আশিকদের খোরাক দেওয়ার জন্য মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি গুণ মগনে মারহাবা। আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণ মগনে মারহাবা। আল্লাহ আল্লাহ পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সাজদায় থাকবেন পৌঁরি গো নবী। দয়াল নবী তুমি গুণ মগনে মারহাবা। আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণ মগনে মারহাবা। আল্লাহ 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 পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সাজদায় থাকবেন পৌঁরি গো নবী। দয়াল নবী তুমি গুণ মগনে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জান্নাতের মালিক আপনি, জান্নাত পিলাইবা গো নবী, জান্নাত পিলাইবা পাপী তাপী উদ্ধারিতে গো নবী সাজদায় থাকবেন পৌঁরি গো নবী। দয়াল নবী তুমি গুণ মগনে মারহাবা। আল্লাহ জবানটা খুইলা আল্লাহ ডাকলে স্মরণ নাই। আল্লাহ আল্লাহ কাউসারের মালিক আপনি, কাউসার পিলাইবা গো নবী, কাউসার পিলাইবা মারহাবা। আল্লাহ আল্লাহ পাপী তাপী উদ্ধারিতে গো নবী সাজদায় থাকবেন পৌঁরি গো নবী। দয়াল নবী তুমি গুণ মগনে মাশাআল্লাহ। আল্লাহ 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 তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। দয়াল নবী তুমি গুণ মগনে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ
একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 মা খাদিজা যাদের নানি ছিল মায়া বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 যাদের নামে মসজিদ বানায় যাদের নাম লেখে মাদ্রাসায় যাদের নামে মসজিদ বানায় যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুম্মার খুতবায় ইমাম পড়ে জুম্মার খুতবায় মুনাফিকরা দেখে না মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 মুর্শিদ গুণ মনি লোহা রে বানাই সোহকান সোনা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ গুণ মনি লোহা রে বানাই সোহকান সোনা মারহাবা আল্লাহ আল্লাহ তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তো রি মুর্শিদ আমার হইয় গো কান ডাগারে ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয় গো কান ডাগারে মাশাআল্লাহ আল্লাহ 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 নাইশা দনব জনব বাজান নাইশা দনব জহন কি দনাসে কি দন দিয়া রাখতাম তোমার মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অদ মজা নিগনবী অদ মজা নিগনবী তুমি আমার আপনা লোহা রে বানাই সোহকান সোনা মারহাবা মুর্শিদ গুণ মনি লোহা রে বানাই সোহকান সোনা মারহাবা আল্লাহ 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 এর আগের দিনও করলাম যেখানে যাই লইয়া ছুড়ে কিতাব তোমরা মানে আমার এক মাহফিলে দাওয়াত দিয়ে 4 মাহফিলের ওয়াজ আদায় করি আরেকদিন দাওয়াত দিয়ে একটা প্রথম বিষয় দিয়ে আমার বিষয় দিছে দেখেন না আরেকটা দিছে জিনাবা বিচারের শাস্তি এরপর দিছে বিবাহের ইসলামিক বিধান এরপর দিছে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খাবার এটা 3 মাহফিলের ওয়াজ এটা বিবাহের ইসলামিক বিবাহে খুতবা দেওয়া এটা সুন্নাত এটা বিবাহের বিধান আজকে আমাদের আজকে যে ফিকুল মাশারি আছে এজন্য মনে রাখেন বিবাহের সুন্নাতের মধ্যে 1 নাম্বার কোথায় বিয়ে হইব মসজিদে তবে রেজবির আরেকটা সুন্নত আদায় করে দফতা
তবে দফ আনে না কিন্তু সাইও দুলাইন না, দুই দিক দিয়ে এটা চলে এটাই না, দফ আইন দফ সুন্নত। কারণ এটার কাহিনী কি? কারণ জেনা ব্যভিচার লুকিয়ে করা হয়, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যাপারে এলান করতে বলছেন। এলান, বিবাহের ব্যাপারে কি করতে বলছেন? এলান। তোমরা এই দফ তিনটা, একটা না আরো তিনটা আনতে গেছে, তিনটা দফ দিয়া জানাই দিবার কথা কইছে। দফ আইন ভুল দিও না। হ্যাঁ, এক সাইডটা আনে না, অন থেকে আনবা নে তোমরা আইন এলাকার মানুষ মিল্লা দিল্লা না, এক সাইডেরটা আনে না, তারা সাইড সাইডেরটা আনে। এই যে এডি আনে, এরা সাইড সাইডেরটা আনে, সাইড সাইডেরটা আনে না। ও এরা বিয়ের ভিতরে ডোল বাজানি ফেতনা মনে করে, কিন্তু ডেকসেট বাজাবে এটারে ফেতনা মনে করে। ডেকসেট বাজানি গান বাজনা করা হারাম, এটারে হারাম মনে করে না। বিয়ের ভিতরে দফ আনাটারে এটারে হারাম মনে করে। হ্যাঁ আবার আচ্ছা শুনো আরেকটা কই, তোমরা বিয়ের ভিতরে তোমরা গান বাজনা করো, এই স্পিকার আনো, শোনো এই গান বাজনা করা হচ্ছে হারাম। গান বাজনা করা কি কথা কয় না তো? এই দেখবা হুজুর কি এই মসজিদের ইমাম সাহেব নাকি? এই মসজিদের না তো? আচ্ছা এই মসজিদের না হইলে অন্য মসজিদের হইলো অসুবিধা না, আমরা কই না, আমি কই না। আচ্ছা রাখো, ইটা মারতো না বেড়ার মাত বেড়া সরম কই আমি। বিয়ার ভিতরে গান বাজনা করা কিটা? ইমাম সাহেব বিয়ার ভিতরে দোয়া করে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ বিবাহের মাধ্যমে যে সন্তান হবে তুমি একটা নেক সন্তান দিও। দোয়া করেনি? আল্লাহ বিবাহের জিন্দিগিটাকে তুমি একটা সুন্দর জিন্দিগি নসিব করো, তাদের দাম্পত্য জীবন বালা করো। এক নম্বরে হারাম গান বাজনা দিয়ে শুরু কইরা এ বিয়া থেকে কি কখনো হালাল সন্তান জন্মইব? কি গান যাবে? আমি তো ফতমই কইলাম, ইসলামী সঙ্গীত না, ইচ্ছা মতো গজল কওয়া। আমি এর লাগে তো মাশাআল্লাহ বলে, হ্যাঁ রে মাশাআল্লাহ কইছে। এজন্য এটা আরেকদিন সাবজেক্ট দিয়ে না মারে, একবার একটা নামাজ করো না। আজকে যে ওয়াজ করছি ফদ্দার একটা না করছি না, আমার ওয়াজ ডাইনে বামে নাই, ডাইরেক্ট করি। মোটামুটি 1.5 ঘন্টার সময় হয়েছে। আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না। কেমন না 2 ঘন্টা হইতো না, আমি 2 ঘন্টার বক্তা না, আমি 1 ঘন্টার বক্তা। আমি যে 1 ঘন্টা ওয়াজ করবো, নিট ওয়াজ করবো, ফালতু কথা কইছি? 1 ঘন্টা গান গাইছি। আরেকটু কথা বলে যাই দেন আমার কইতাম তো শুনেন আমার বাবাজিরা, না না এরা কোক তো মাহফিলের আদব বুঝেন কিতা, এটা কিতা বাজান না কিতা? আমার মুসলমান, আল্লাহর সন্তুষ্টির সবচাইতে উত্তম মাধ্যম আল্লাহর নবী বলেছেন এটা হলো তার মা বাবার সন্তুষ্টি। মা বাবার সন্তুষ্টিতে সন্তুষ্ট হয় একজন, জোরে কোন তিনি কি? ডান হাত তুলে বলেন না তিনি কি? আল্লাহ বলে মা বাবার খেদমত, জোরে কোন না কে? মা বাবার খেদমত। তাহলে জবান খুলে সে মায়ের শানে একটু জোরে জোরে পড়েন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বলেন না মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা। এ দুনিয়ার মুসলমান শুনো, আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কলিজার টুকরা সাহাবী। আমার নবীর হুকুম পায়া উনি চলে গেছেন যুদ্ধ করার জন্য।
ওনার মা ছিলেন বিধর্মী মানুষ, অন্য ধর্মের মানুষ, ইহুদি মানুষ। ডাক দিয়া বলেন, এ জগতের মানুষ শোনো, আমি যুদ্ধে যাওয়ার পরে আমার মা জননী ইসলাম ধর্ম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি যুদ্ধ শেষ করে বাড়িতে এসে খবর পাইলাম আমার মা মারা গেছেন। আমি আমার মার জানাজাও পাই নাই। আমার এলাকার মানুষ আমার মারে তারা কাফন দাফন করে ফেলছে। আমি দৌড়ায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দরবারে গেলাম। আমি নবীজির দরবারে যাইয়া আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার মারে ইমামদার অবস্থায় পাই নাই, আবার ইমামদার হওয়ার পরে আমি আমার মারে জীবিত পাই নাই। আমার মা ইন্তেকাল করছে গো নবী। আমার মায়ের অনেক সম্পদ। আমার একটা বিশ্বাস গো, আমার মা যদি জীবিত থাকতো আর আমি যদি আমার মায়ের সামনে থাকতাম, আমার মা তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করতো গো নবী। আপনি নবী বলেন না, আমার মায়ের যে এত সম্পদ রাইখা গেল। হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ মুরব্বী বাবা, হ্যাঁ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের মা, আপনাদের বাবা আপনারে লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে। আপনাদের মা বাবা আপনাদেরকে লক্ষ লক্ষ টাকার বাড়ি দিয়া গেছেন, ক্ষেতের সম্পদ দিয়া গেছেন। শুনে এই সম্পদ শুধু আপনি ব্যবহার করার জন্য দিয়া যায় নাই, ব্যবহার করার জন্য দিয়া যায় নাই। এই সম্পদ দিয়া গেছেন কিন্তু শুধু আপনি ব্যবহার করবেন, তার পাশাপাশি আপনারা আপনাদের আম্মা আব্বার জন্য কিছু ব্যয় করবেন। হুজুর কেমনে ব্যয় করব জানতে চাই। সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সম্পদ থেকে যদি আমি আল্লাহর রাস্তায় কিছু দেই, আমার আম্মা জান কি সেটার কোনো বিনিময় পাবে নাকি? নবী আমার বলেন, হ্যাঁ পাবে গো। সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী সাক্ষী থাকেন, আপনার সাক্ষী রাইখা আমার যে একটা খেজুরের বাগান আছে, বাগানের নাম হলো মিখওয়াদা, ওই মিখওয়াদা নামক খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করে দিলাম। আমার নবীও কয়, ও সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, আমি তোমার জন্য, তোমার মায়ের জন্য আমি এখন একটা এলান করে দিলাম, এই খেজুরের বাগান থেকে যদি কোনো মানুষ খেজুর আহার করে, আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানকে এটার বিনিময় প্রদান করবে। পরের দিন সকাল বেলা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে আমার নবীর দরবারে, নবী গো, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি আমার মা জান্নাতি সুন্দর সুন্দর খানা খাইতেছে। আমার নবী বলেন, এ সাদ ইবনে উবাদা গো, গতকালকে সন্ধ্যাবেলা তোমার খেজুরের বাগান থেকে ক্ষুধার্ত দুইটা পাখি একটু মিষ্টি পাকা খেজুর আহার করেছে। ওই পাখিগুলা খেজুর আহার করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আম্মার কবরে জান্নাতি খানার ব্যবস্থা করে দিছে। হায়রে আমার ফরিদপুর নিশাপট এলাকার বাবারা, বন্ধুরা, একটা বার চিন্তা করে দেখো, তোমার মা বাবা যদি তোমার সম্পদ নিয়ে না যাইতো, ওই সম্পদ তুমি ব্যবহার করতে পারতা না। যদি কারোর বাড়িতে ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 টাকা করে যদি ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। লাগে না, কারণ মা বাবা তোমার জমি দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে, তুমি তোমার মা বাবার দেওয়া সম্পদ ব্যবহার করো। ফরিদপুর নিশাপট এলাকার যুব সমাজ, সুন্নি সমাজ, মুরব্বী সমাজ, পর্দার অন্তরালের মা, বড় কষ্ট করে তোমার আমার মা বাবা আমাদেরকে মানুষ করেছে, আমাদেরকে লালন পালন করেছে, আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে বড় করেছে। এমনও সময় গেছে মা বাবা ভালোভাবে কোনো খাবার আহার করতে পারে নাই, করব কেমনে? নিজে খাইলে সন্তান খাইতে পারবে না, এই কথা চিন্তা করে মা বাবা সন্তানকে খাওয়াইছে। আগে এক বেলা খানা না খাইলে মা বারবার বলতো, কিরে সন্তান, এক বেলা খানা খাইছো না, পেটটা দি তোমার পিঠের সাথে লেগে গেছে। ও সন্তান, এখন যদি 2-3 বেলা না খায়া থাকো, কেউ তোমার জিজ্ঞাস করে না, জিজ্ঞাস করবে কে? তোমার বাবা কবরের বাসিন্দা। হায়রে
ওই মা বাবা তোমারে মানুষের মতো মানুষ করে দিয়া এখন কবরের বাসিন্দা হয়ে গেছে। ও সন্তান, মা বাপ যদি বাইসা থাকতো, যদি তুমি তোমার মা বাবারে প্রতি মাসে 1000 টাকার আপেল কমলা কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা তোমার লাগতো। এ সন্তান, মা বাবা যদি বাইসা থাকতো, মা বাপরে যদি তুমি খাওয়ান খোরাক দিতা, তোমার প্রতি মাসে 2000 টাকা করে টাকা লাগলে 12 মাসে 24,000 টাকা লাগতো। আমার আম্মা জান আজকে 8 মাসের উপর অসুস্থ। আমি হিসাব করে দেখলাম 7-8 লক্ষ টাকার উপরে আমার খরচ আমার মায়ের পেছনে। আমি ডাক্তারের কাছে যাই একদিন বলছি, ডাক্তার সাহেব পারলে আরো 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার মা যেন হাঁটতে পারে, আপনি সে ব্যবস্থাটা করে দেন। ডাক্তার আমারে বলছে, শামীম সাহেব টাকা দিয়া সব কিছু হয় না। আমি ওই দিন নিয়ত করছি, আল্লাহ গো আমার মা যেদিন সুস্থ হয়ে হাঁটতে পারবে, আমি ওই দিন এই টাকাটা দিয়ে আমার মা বাপরে লইয়া মক্কা মদিনা যায় হজ করতাম। ও বন্ধু, সন্তানেরা যাদের মা বাবা বেঁচে আছে, আপনারা তো আপনাদের মা বাবার পেছনে খরচ করবেন, কিন্তু যারার মা কবরে, যারার বাবা কবরে, আপনারা মা বাবার জন্য কেমনে ব্যয় করবেন একবার চিন্তা করে দেখেন। আরে ব্যয় করব দূরের কথা, অনেক সন্তান সোনার বাংলাদেশ আছে, মা বাপরা খানা দেয় না, মা বাপের খাওয়ান কোরাক চালায় না। অনেক মা বাবা কান্দে, মা বাবার খানা খাওয়ানি নিয়া এলাকাতে বিচার বসানো লাগে, এলাকাতে সালিশ বসানো লাগে, এলাকাতে দরবার করা লাগে। সন্তান মা বাপরে বাদ দেয় না। এই জন্য ও সন্তান, কোন বউয়ের কথা শুই না তুমি তোমার মা বাপরে খানা দাও না, আর যে ছেলের বউয়েরা তারার শ্বশুর শাশুড়িরে খানা দেয় না, এই বেডির মতো গদ্দ বোকার দুনিয়াতে কেউ নাই। এ মহিলারা শুই না রাখো গো, কোন জামাই যদি, তোমার স্বামী যদি তোমার শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, আল্লাহ তাআলা ওই সন্তানের ইনকামে 1000 গুণ বরকত দান কইরা দেয় রে। এত বরকত দেয় সন্তান, বরকত গুলা তুমি হজম করতে পারবা না। ও সন্তান রে, যদি কেউ মা বাপরে জুদা করে থাকো, বউয়ের কথা শুনা দমক দিয়া থাকো, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর আর পা পরিষ্কার করে দিব, তবু আমার কাছে ঘৃণা লাগবে না। কারণ মা বাবার মনে কষ্ট দিয়া পুরা সিলেট বিভাগের বড় আলেম দিয়ে ওয়াজ করাইতে পারবা, এ ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, এ ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। ওয়াদা করো, ওয়াদা করো, ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকলে আগে মা বাবার পাগুলার মধ্যে দূরে দূরে মাপ চাইবা। মা বাবার পায়ে ধরে মাপ চাইলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না। আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স করেছি, আমি কুমিল্লা আলিয়া মাদ্রাসায় ফেকাতে কামেল করেছি। আমি আমার এলেমের জোর দিয়ে ওয়াজ করি না রে। মাদ্রাসায় ক্লাস 6-7-এ যখন পড়ি, শুধু শুনছিলাম মা বাবার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি আমার মা বাবার পায়ে চুমা দিছি, এরপর থেকে আল্লাহ আমারে সম্মানিত বানাইছে, আল্লাহ আমারে দামি বানাইছে। ছোট ছোট বাচ্চারা, তোমরা যারা মা বাবা কোনো কাজের কথা বললে ফাটতাম না বলে ফালাইয়া দাও। আব্বাজি তোমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি, এ বাবাজিরা আপনাদের মা বাবা প্রাপ্তবয়স্ক বৃদ্ধ হয়ে গেছে, আব্বা মা কোনো কথা বললে আপনারা যারা সারা দিয়া ফালাইয়া দেন, আমি আপনাদের কাছে পায়ে ধরে হাত দিয়ে জোর করে বলি, বাবা মা বাবার কাছে আজকে দেয়া মাপটা চাইয়েন, মা বাবার কাছে মাপটা চাইয়েন, কারণ মা বাপ মাপ না করলে আমার আল্লাহ তাআলা মাপ করবে না। আজকের এই নিশাপটের মাহফিল, ফরিদপুরের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো ফরিদপুরের কোনো দোকানে বইসা, নিশাপটের কোনো দোকানে বইসা মুরব্বী বলতেছে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না, আমার ফুতে বাড়িতে দে, আমি বাপের পায়ে ধরে মাপ চাইছি, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু এখানে অনেক সন্তান বসছে যাদের মা কবরে, এরা চিন্তা করে হুজুর যাদের বাবা আছে বাড়িতে, তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব। অনেকে চিন্তা করে হুজুর
যাদের বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার মা কবরে, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হ্যাঁ সন্তান চিন্তা করবা না। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা যদি কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান, একটু পরে আখিরি মুনাজাত করা হবে, তোমার মা তোমার বাবার জন্য দোয়া করা হবে। মা বাবা বাইসা থাকতে যদি অসুস্থ থাকতো, 5,000 টাকা যদি মাসে ওষুধ খরচ লাগতো, তুমি দেওয়া লাগতো। মা বাপ কবরে চলে গেছে, ওই মা বাবার কবরে যেন আল্লাহ যেন জান্নাতি খানার ব্যবস্থা করে দেয়। একটা সন্তানকে হাত পিলা বলবা, হুজুর আমি দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ আমারে দিছে, আগামী বছরে সুন্নি সম্মেলন হবে, আমার মা নাই দোয়া করবেন, আমার বাবা নাই দোয়া করবেন। আমি 10,000 টাকা 1 নম্বরে জান্নাতের বাগান মাহফিলে আগামী বছর দান করতাম। আছেন নাকি একজন দেওয়ার মতো? হাতরা তুইলা বলবেন হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আগামী বছর 10,000 টাকা দিতাম আমার মা বাবার জন্য। একজন মা বাবার জন্য। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা ডরে চড়ে উঠে, সবাই আছে শুধু মাডি, শুধু বাবারি। আছেন নাকি কোনো ধন্য ভাই, ধন্য সন্তান, ধন্য বাবা, ধন্য সন্তান, আগামী বছরে মাহফিলে 10,000 টাকা দেওয়ার মতো?